ইতিপূর্বে আমরা সংখ্যা পদ্ধতি রূপান্তর সম্বন্ধে আলোচনা করেছি। আজকে আমরা দেখতে যাচ্ছি পূর্ণ সংখ্যা ভাগ, ভগ্নাংশ, গুণ এই নিয়ম কিভাবে করা হয়। তার আগে আমরা একটু জেনে নিই এই নিয়মটি আমরা কখন অ্যাপ্লাই করব। মূলত দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে, অক্টালে বা হেক্সাডেসিমালে যাওয়ার জন্য আমরা এই পদ্ধতিটি ব্যবহার করে থাকি। অর্থাৎ বলতে পারে দশমিক থেকে বাইনারি করো, দশমিক থেকে অক্টাল করো অথবা দশমিক থেকে হেক্সাডেসিমাল করো। তখন আমরা এই নিয়মটি ব্যবহার করব। নিয়মটি কি? নিয়মটি হচ্ছে পূর্ণ সংখ্যা ভাগ, ভগ্নাংশ, গুণ। এখানে 4, 5, 6 এটি একটি পূর্ণ সংখ্যা। এখানে দশমিক দিয়ে যেহেতু কিছু নাই, সুতরাং এটি একটি পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যা যদি থাকে তাহলে ভাগ 8। যদি 0.567 এই জাতীয় কিছু থাকে তাহলে এই অংশটুকু অর্থাৎ 5, 6, 7 এই অংশটুকু হচ্ছে ভগ্নাংশ। আর এই ভগ্নাংশের এই অংশটুকু আমাদেরকে গুণ করতে হবে। তাহলে চলো নিয়মটি আমরা দেখি। একটি প্রশ্ন এরকম হতে পারে 37, এখানে 10 যেহেতু দেয়া আছে বোঝাই যাচ্ছে এটি দশমিক সংখ্যা পদ্ধতি, যেহেতু বেস দেওয়া আছে 10। কোশ্চেন এরকম যদি হয়, এটাকে এখানে বেস 2 দেয়া আছে, তার মানে বাইনারিতে মান কত হবে। 8 দেয়া আছে, তার মানে অক্টালে এটার মান কত হবে। যদি 16 দেয়া থাকে তাহলে বুঝতে হবে যে হেক্সাডেসিমাল এটার মান কত হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তো যেহেতু এখানে প্রথমে আমরা দেখি 2 দিয়ে নিয়ম নাম্বার 1 আবারও একটু মনে করিয়ে নিই। পূর্ণ সংখ্যা ভাগ, ভগ্নাংশ, গুণ। 37 যেহেতু এখানে পূর্ণ সংখ্যা, আমরা ভাগ কিভাবে করতে হয় আমরা সেটা দেখব। তো যেহেতু আমাদেরকে বলছে বাইনারি করতে, সুতরাং আমরা 2 দিয়ে ভাগ করব। যদি অক্টাল বলতো তাহলে 8 দিয়ে ভাগ দিতাম। যদি হেক্সাডেসিমাল বের করতে বলতো তাহলে আমরা 16 দিয়ে ভাগ দিতাম। তো প্রাথমিকভাবে যেহেতু 2 দেয়া আছে অর্থাৎ বাইনারি করতে বলা হচ্ছে, এর জন্য আমরা 2 দিয়ে ভাগ দিচ্ছি। 2 দিয়ে যদি ভাগ দেই তাহলে 18 দুগুণে 36 হয়। তাহলে বাকি থাকে 36। 37 থেকে 36 বাদ দিলে 1 থাকে বাকি। আবার 18কে 2 দিয়ে ভাগ করব। তাহলে কত হয়? 9 দুগুণে 18, অর্থাৎ মিলে গেল, কোনো ভাগশেষ নাই, শূন্য। আবার 2 দিয়ে ভাগ করব। 4 দুগুণে 8। এবার 9 থেকে 8 যদি বাদ দিই তাহলে ভাগশেষ থাকে 1। আবার আমরা 2 দিয়ে ভাগ দেব। তাহলে 2 দুগুণে 4। এবার কত থাকে? 2 দুগুণে 4, মিলে গেছে। যেহেতু মিলে গেছে সুতরাং 0। আবার 2 দিয়ে ভাগ দেব। 2 অক্ষে 2, যেহেতু মিলে গেছে সুতরাং আবার 0। এবার আবারও 2 দিয়ে ভাগ দেব। যেহেতু 2 এর চেয়ে 1 ছোট, এর জন্য ভাগ যায় না, শেষ। শূন্য না হওয়া পর্যন্ত আমরা ভাগ দিতেই থাকব। এবার আমরা সবশেষ যে ভাগফলটা পেয়েছিলাম শূন্যের আগে, ওটাকে আমরা শেষে বসিয়ে দিব। বসিয়ে নিচ থেকে উপরের দিকে যদি সাজাই তাহলে যে রূপটা ধারণ করে সেটা হচ্ছে এরকম 1 0 0 1 0 1। এটি হচ্ছে গিয়া 37-এর 37 দশমিক সংখ্যা, এর সমমান হচ্ছে বাইনারিতে 1 0 0 1 0 1। এভাবে একটি সংখ্যাকে, একটি পদ্ধতিকে অন্য একটি পদ্ধতিতে রূপান্তর করা যায়। আমরা এতক্ষণ যেটা করলাম সেটা হচ্ছে বাইনারি দেখলাম। এখন যদি বলে অক্টালে এটার মান কত হবে, তখন কি করব? অবশ্যই এখন বেস দিয়ে ভাগ করব। বেস কত? 8। সুতরাং আমরা এখন 37কে ভাগ দেব কি দিয়ে? 8 দিয়ে। 8 দিয়ে যদি ভাগ করি তাহলে কত আসে? 4 8 32, অবশিষ্ট থাকে 5। আবার 8 দিয়ে ভাগ করব, কিন্তু 8 দিয়ে যেহেতু ভাগ হয় না সেহেতু 0। তার মানে আমরা ফলাফল পেয়ে গেলাম। সর্বশেষ যে 0-র আগে যে ভাগফলটা সেটা হচ্ছে 4। আমরা 4টা নিলাম, নিচ থেকে উপর দিকে সাজালাম, হয়ে গেল 45। অর্থাৎ দশমিকে 37-এর মান অক্টালে 45। আমাদের ভাগফল পেয়ে গেলাম, রূপান্তর হয়ে গেল। ঠিক একইভাবে যদি 16 যেহেতু দেয়া আছে, বোঝা যাচ্ছে যে আমাকে হেক্সাডেসিমাল করতে বলা হচ্ছে। যদি হেক্সাডেসিমাল হয় তাহলে ভাগ দিব কত দিয়ে? 16 দিয়ে। 16 দিয়ে যদি ভাগ দিই তাহলে 16 দুগুণে 32, থাকে কত? 5। আবার যদি 16 দিয়ে ভাগ দিই 0 হয়ে গেল, যেহেতু 16-র চেয়ে 2 অনেক ছোট। সুতরাং সর্বশেষ যে ভাগফলটা শূন্যের আগে সেটা হচ্ছে 2। আমরা সাজিয়ে নিব 2 এবং 5 25। তার মানে রূপান্তর যদি করি 37 দশমিক সংখ্যা 37কে যদি আমরা
হেক্সাডেসিমালে রূপান্তর করি তাহলে মান হবে 25। এভাবে আমরা ভাগের মাধ্যমে দশমিক থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার জন্য পূর্ণ সংখ্যাকে ভাগ দিয়ে থাকি। এবার পূর্ণ সংখ্যার পরে 0.39 দেয়া আছে। সুতরাং আমরা একটি ভগ্নাংশ পেয়ে গেলাম। ভগ্নাংশ আমরা কি করি? গুণ করব। ভগ্নাংশের অংশটুকু আমরা গুণ করব। যেহেতু বাইনারিতে প্রকাশ করব সেহেতু আমরা গুণ করব 2 দিয়ে। আমরা নিয়মটা একটু দেখি। যেমন 29, 39 কে এখন গুণ দেব 2 দিয়ে। যদি 2 দিয়ে গুণ দেই তাহলে ফলাফল আসে 9 দুগুণে 18, 3 দুগুণে 6 আর 1 এ 7, অর্থাৎ 78। যেহেতু 39 2 ঘরের আগে ফোঁটা দশমিক আছে, সুতরাং 2 ঘর আগে আমরা দশমিক চিহ্নটি দিয়ে দিলাম। এখন এটাকে আমরা আবার দুইটা ভাগে দুইটা জিনিস পেলাম এখানে, সেটা হচ্ছে পয়েন্টের পরে এই অংশটুকু হচ্ছে ভগ্নাংশ, অর্থাৎ 78 এই অংশটুকু ভগ্নাংশ, আর পয়েন্টের আগে 0 এটা হচ্ছে গিয়ে পূর্ণ সংখ্যা। এবার সেই ভগ্নাংশ দিয়ে আবার 2 দিয়ে গুণ দিব। ভগ্নাংশটিকে আবারও 2 দিয়ে গুণ দিব। গুণ দিয়ে 156 হয়। যেহেতু 156 হয় এবং 8 এবং 7 2 ঘরের আগে দশমিক, 2 ঘর আগে দশমিক দিলাম। এখন আমরা কিন্তু ভগ্নাংশ পেয়ে গেলাম 0.56 এবং পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম 1। এই 0.56 ভগ্নাংশকে আবার আমরা 2 দিয়ে গুণ দিব। যখন 2 দিয়ে গুণ দিব এটার গুণফল কত হয়? 6 দুগুণে 12, 5 দুগুণে 10, 11। এখানেও 2 ঘর আগে দশমিক, সুতরাং 12 আগে দশমিক। এখানেও আমরা কি দেখলাম? ভগ্নাংশ হচ্ছে গিয়ে 12 আর পূর্ণ সংখ্যা হচ্ছে 1। এবার আমরা সাজাবো। সিরিয়াল করে যদি সাজাই, ভাগের ক্ষেত্রে আমরা উল্টা করে সাজিয়েছিলাম, কিন্তু গুণের ক্ষেত্রে কিন্তু আমরা উপর থেকে নিচের দিকে সাজাবো। তাহলে আমাদের সাজালে কি হবে? 0 1 1 2, অর্থাৎ 37.39 দশমিক সংখ্যা হলেও এর বাইনারি মান হচ্ছে 1001001.011। অক্টাল। অক্টাল যেহেতু করব, সুতরাং আমরা গুণ দিব কি দিয়ে? 8 দিয়ে। তা 8 দিয়ে গুণ দিলে কি হয় দেখি। 8 নং 72, 312। 2 ঘর আগে যেহেতু দশমিক, সুতরাং 2 ঘর আগে একটা দশমিক দিলাম। তা আমরা ভগ্নাংশ পেয়ে গেলাম 12, পূর্ণ সংখ্যা হচ্ছে 3। আবার ভগ্নাংশকে 8 দিয়ে গুণ করব, 96, 8 12 96, 2 ঘর আগে দশমিক দিলাম। ভগ্নাংশ পেয়ে গেলাম 96 এবং পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম 0। ঠিক একইভাবে 96 কে আবার 8 দিয়ে গুণ করব, 768 হয়। 2 ঘর আগে আমরা দশমিক দিব, তাহলে ভগ্নাংশ পেয়ে গেলাম 68 এবং পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম 7। যদি আমরা সাজিয়ে লিখি উপর থেকে নিচের দিকে তাহলে 307। অর্থাৎ আমাদের 37.39 এর দশমিক সংখ্যার অক্টাল যে মান সেটা হচ্ছে 45.307। এবার এটাকে আমরা যদি হেক্সাডেসিমাল করতে যাই তাহলে কি হতে পারে? এটা বাড়ির কাজ থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা এটা সমাধান দিয়ে দেব।